নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সকালবেলার জলখাবার হোক বা সন্ধেবেলার টিফিন ঝটপট করে তৈরি করে নিতে পারেন দারুণ সুস্বাদু এই রেসিপিটি। এই রেসিপিটি বানাতে লাগবে মাত্র 5 থেকে 10 মিনিট মতন। আর এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, বাচ্চা থেকে বড় আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ সুজি। ওই কাপেরই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম আজওয়ান, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম গোলমরিচের গুঁড়ো। এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা করে নিতে হবে, তার জন্য জলটা একটু বেশি এখানে দিতে হবে। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। প্রথমে অল্প পরিমাণে একটু জল দিয়ে যে দলা ভেদে রয়েছে সেগুলো একটু ভেঙে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদমই পাতলা করে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আগে থেকেই 1 চামচ আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। টেবিল স্পুন মেপে আমি এখানে তেলটা নিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দেবো যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্না করে নিতে হবে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সুজিটা, সে কারণে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর অনবরত নাড়াচাড়া দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। সুজি আর বেসনটাকে খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখুন জলটা শুকিয়েও গেছে আর একদমই কড়াই ছেড়ে দিচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর খুব ভালো করে মেখে একদমই স্মুথ করে নিচ্ছি এই ডোটাকে। একটু স্মুথ করে নিলে রেসিপিটি করতে অনেক বেশি সুবিধা হবে। অবশ্যই করে মেখে স্মুথ করে নিতে হবে। এবারে হাতে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে ছোট ছোট করে আমি অল্প করে একটু ডো নিয়ে বলের মতন করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। একটা আমি তৈরি করে নিলাম, আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। ওপরে একটি বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত প্লেট। এই প্লেটের উপরে এক এক করে সমস্ত রেসিপিগুলোকে সাজিয়ে দেব। খুব বেশি সময় এগুলোকে ভাপে দিতে হবে না। মাত্র 5 থেকে 10 মিনিট মতন ভাপে দিলেও হবে, বা 5 মিনিট থেকে 6 মিনিট মতন ভাপে দিলেও হবে। যেহেতু এগুলো আগে থেকে রান্না করা ছিল, তো আমি প্রায় 5 মিনিট মতন ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। 5 মিনিট পরেই দেখুন একদমই সবগুলোই ফুলে ডাবল ডাবল হয়ে গেছে, মানে সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এগুলো শুধুমাত্র একটু হার্ড হওয়ার জন্যই ভাপে দিতে হবে। এবারে এদিকে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ একদমই ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবেও ভালো লাগবে। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে রেসিপিটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই রেসিপি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু মশলাগুলোর সাথে মিশিয়ে নিলেই হবে। একদমই রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটি। উপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে এবারে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। ভীষণ সহজ একটি রেসিপি বন্ধুরা। ছোটোখাটো খিদে লাগলেই কিন্তু এই রেসিপিটি খেতে পারেন।
আর এই রেসিপিটি যখন তখনই বানিয়ে নেওয়া যায়। এবারে আমি নামিয়ে সার্ভ করে দিলাম বন্ধুরা। দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সফট হয় এই রেসিপিগুলো। বাড়ির বয়স্ক মানুষরাও কিন্তু খুব ভালোভাবে রেসিপিটি খেতে পারবে। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।